ধরনের স্ট্রেসের মধ্যে আছে। এক্সট্রিম টেম্পারেচার। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ছাদ বাগানের গাছগুলোকে একেবারে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে কোনো কোনো গাছ শকের মধ্যে চলে যাচ্ছে। একটু একটু করে প্রিয় গাছগুলো যেন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। গ্রিন মিরাকেল কি আছে এতে, প্রয়োগবিধি কেমন হবে তাই নিয়ে এবার আলোচনা করব। আপনাদের জবা গাছের পাতাগুলো কি এভাবে ছোট হয়ে যাচ্ছে? ফুলগুলো ফ্যাকাশে হয়ে আধফোঁটা থেকে যাচ্ছে? কখনো কুঁড়িগুলো ছোট অবস্থায় ঝরে পড়ছে? লেবু গাছের পাতাগুলো কেমন যেন হলদে পোড়া পোড়া হয়ে গুটিয়ে যাচ্ছে। লেবুগুলো ছোট অবস্থায় হলুদ হয়ে ঝরে পড়ছে। এই তো সেদিন ডাল ভেঙে পেয়ারা গাছে কুঁড়ি এলো। গুটি সেট হতে না হতে বোঁটা থেকে আলগা হয়ে সব ঝরে যাচ্ছে। কিছুক্ষণ আগেই দেখলেন কয়েকটা আম ঝুলে আছে গাছে। একটু পরে দেখা গেল ডাঁসা আমটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর গাছের পাতাগুলো বীভৎসভাবে পুড়তে শুরু করেছে। ড্রাগন গাছের ডালে ফুল ফলের দেখা নেই। দিন দিন ডালগুলো সবুজ রং হারিয়ে হলুদ হয়ে নেতিয়ে পড়ছে। আরও কত যে সমস্যা আছে বলে শেষ করা যাবে না। কিন্তু কেন এমন হচ্ছে? কি তার সমাধান? আছে কি এমন কিছু যা আমাদের বাগানে মিরাকেল ঘটাবে? আছে আছে। তার জন্য মন দিয়ে দেখতে হবে পুরো ভিডিওটি। এখন যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো নিয়ে প্রত্যেক ছাদ বাগানই ভুক্তভোগী। এইসব সমস্যার মূলে রয়েছে গাছের স্ট্রেস। গাছের স্ট্রেস আসলে কি সেটা আগে ছোট করে জেনে নিই। বিভিন্ন কারণে আমাদের যেমন স্ট্রেস হয় তেমনি গাছেদেরও হয়। একটি গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, ফুল ফলে ভরিয়ে দেবে তখনই যখন সে একটা ফেভারেবল কন্ডিশন বা এনভায়রনমেন্ট পাবে। ফেভারেবল কন্ডিশন কি? সয়েল স্ট্রাকচার, মাটির পিএইচ লেভেল, অর্গানিক ম্যাটার, ব্যালেন্সড নিউট্রিয়েন্টস, উপকারী মাইক্রোবস প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে থাকা। আবার গাছ যেন সঠিক মাত্রায় জল, সূর্যালোক, বাতাস পায়, সেই সঙ্গে রোগ পোকার আক্রমণ না থাকে। গাছ যে সবসময় এই রকম ফেভারেবল কন্ডিশনের মধ্যে থাকবে তা সম্ভব হয় না। এগুলির মধ্যে কোনো একটির ঘাটতি থাকলে গাছ তখন স্ট্রেসের মধ্যে চলে যায়। গাছের স্ট্রেস সাধারণত দু ধরনের হয়। একটা হলো বায়োটিক স্ট্রেস, যেটা লিভিং থিংসের কারণে হয়, যেমন পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ বা উপকারী ব্যাকটেরিয়ার অভাব। দ্বিতীয়টি হলো এবায়োটিক স্ট্রেস, যেটা নন লিভিং থিংস বা নির্জীব বস্তুর কারণে হয়, যেমন হাই টেম্পারেচার, এক্সেস ওয়াটার, কম্প্যাক্ট সয়েল, মাটি বেশি মাত্রায় অ্যাসিডিক বা অ্যালকালাইন, এক্সেস ফার্টিলাইজার বা ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস কিংবা বেশি মাত্রায় রাসায়নিকের প্রয়োগ। স্ট্রেস হলে গাছের শারীরবৃত্তীয় কাজকর্ম ঠিকমতো হয় না। সেই কারণে গাছেদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এখন যেহেতু গরমকাল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছ কোন ধরনের স্ট্রেসের মধ্যে আছে। এক্সট্রিম টেম্পারেচার। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ছাদ বাগানের গাছগুলোকে একেবারে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে কোনো কোনো গাছ শকের মধ্যে চলে যাচ্ছে। একটু একটু করে প্রিয় গাছগুলো যেন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। এই গ্রিন মিরাকেল কি আছে এতে, প্রয়োগবিধি কেমন হবে তাই নিয়ে এবার আলোচনা করব। গ্রিন মিরাকেল কি? গ্রিন মিরাকেল হলো নিউ জেনারেশন স্ট্রেস অ্যালিভিয়েটার বা স্ট্রেস স্টেবিলাইজার, যা গাছের স্ট্রেসকে স্টেবিলাইজ বা নিয়ন্ত্রণ করে। ভেজিটেবল অয়েল থেকে পাওয়া ফ্যাটি অ্যালকোহলের ওপর ভিত্তি করে এটি তৈরি হয়। এতে ক্ষতিকারক কোনো রাসায়নিক নেই, পুরোপুরি পরিবেশ বান্ধব। ব্যবহার করা যায় সমস্ত ধরনের ফসল এবং গাছে। গ্রিন মিরাকেল কিভাবে কাজ করে? এটি কাজ করে দুভাবে। এক হলো এটি পাতার মাধ্যমে অতিরিক্ত বাষ্পীভবনে বাধা দেয়, এবং দুই, গাছকে স্ট্রেস থেকে বাঁচায়।
এর মধ্যে আছে এক ধরনের অ্যান্টি রিফ্লেকশন প্রপার্টি, যেটি পাতার ওপর পড়া অতিরিক্ত আলোকে ফিরিয়ে দেয়। নিয়ন্ত্রিত হয় বাষ্পীভবন, ফলে গাছের শরীরের মধ্যে প্রয়োজনীয় জলের অভাব হয় না। মাটিতে জলের অভাব হলেও গাছের স্ট্রেস হয় না। এবার জেনে নেব গ্রিন মিরাকেল কি কাজ করে। গাছকে স্ট্রেস থেকে রিকভার করে এবং স্ট্রেসে যেতে বাধা দেয়। শুধু যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা নয়, খরা এবং অতিরিক্ত ঠান্ডা থেকেও গাছকে রক্ষা করে। এটি গাছের পাতাকে বড় করে, ফলে ক্লোরোফিলের সংখ্যা বেশি থাকে, ফলে সালোক সংশ্লেষ ভালো হয়, গাছের স্বাস্থ্য ভালো থাকে। ফুল ও ফল ঝরা রোধ করে ফলন বাড়ায়, ফসলের গুণমান বাড়ায়। এই গরমেও ড্রাগন গাছকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে আমরা যেমন সানস্ক্রিন ব্যবহার করি, তেমনি এটি পাতাসহ গাছের কোমল অংশের ওপর একটা লেয়ার তৈরি করে ইউভি রে থেকে গাছকে বাঁচায়। পাতার সেলগুলিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। সানবার্নের হাত থেকে রক্ষা করে পাতা, ফুল ও ফলকে। এটি শুধু পাতায় স্প্রে করতে হবে, মাটিতে দেওয়া যাবে না। ডোজ হবে প্রতি লিটার জলে 3 থেকে 4 ml এবং 1 একর জমিতে 300 থেকে 500 ml।